Okay, assalamu alaikum to all students. A very, very good afternoon to all of you. Hope you are all well by the grace of Almighty Allah. So, and this is my class at Liakat's Kids English School. Welcome for it. And this is class for 3 to 4, right? 3 to 4, batch 6. So let's get started with our topic today. The topic is what? Present perfect continuous tense, right? We all know about that. We will revise it and clear our problems for today. And of course, we will learn about the alphabet's pronunciation properly. I mean the phonic songs, okay? Okay, let's start then. Okay, আচ্ছা তোমরা বলেছো যে অনেকে হোমওয়ার্কটা করেছো, তাই তো? সবাই কি হোমওয়ার্ক করেছো? জাস্ট হ্যান্ড রেজ করবা আর হ্যান্ড রেজ করবা না। হ্যাঁ হ্যাঁ, জাস্ট হ্যান্ড রেজ করো যারা যারা হোমওয়ার্ক করেছো। নো নিড টু টক অর সে এনিথিং। ওকে, নাফিসা লুবাবা করেছে, ফিদা করেছে, জারা, ফাতেমা, তানাস খান, রোজা, মেহজাবিন, মরিন, তৃপ্ত, মুহূর্ত, মনিফ, মুতাসিন, এই যে শ্রেয়সী, এগুলো কেউই করে নাই। কারণ কি? আচ্ছা, যারা যারা করেছো তারা তারা হ্যান্ডটা নামিয়ে ফেলো, নামিয়ে ফেলো। মিস হ্যাঁ মরিন। মিস আমি আমার নানা বাড়িতে এসেছি আর এখানে একটি অনুষ্ঠান ছিল সেজন্য আমি হোমওয়ার্কটা করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, শ্রেয়সী কি হয়েছে? শ্রেয়সী ম্যাম কালকে হচ্ছে 1 নম্বর আবার মামার সাথে মানে কম্পিউটারের সাথে ওয়াইফাইটা লাগানো, তাই মামা বারবার বন্ধ করে দিচ্ছিল, নেটওয়ার্কটা বারবার পাচ্ছিল না। এমনিতে 2 নম্বর আমি অসুস্থ। আচ্ছা, আয়ানের কি সমস্যা? মিস আমি অসুস্থ, আমি এর আগের ক্লাস করিনি। হ্যাঁ, ফেরদৌস আয়ান ক্লাস করেনি। আরমানও সেম। আরমানও কি অসুস্থ নাকি? একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হয়ে যায়, এরকম আছে? হ্যাঁ ফেরদৌস, আরমান তুমি কি অসুস্থ? টুইন্সদের তো এই সমস্যাটা হয়ে থাকে। তুমিও অসুস্থ? ও মিস আমার স্কুল ছিল, বাট স্কুলে পড়া হোমওয়ার্ক ওগুলো করতে করতে আমি সময় পাইনি। আচ্ছা, মারজান দে আজান, তোমার কি সমস্যা? মিস আমি করেছি। ও করেছো, আচ্ছা। রোজা করনি? রোজা করেছো? হ্যাঁ করেছে। মিনহাজ, মিনহাজ করনি কেন? করেছো? আচ্ছা আচ্ছা, তাহলে যেহেতু করেছো তাহলে শুনি কে কি কেমন পেরেছো সেটা শোনা যাবে। আমি যাকে জিজ্ঞাসা করব সে শুধু উত্তর দিবে, ওকে? বাকি সবাই চুপ থাকবে। তৃপ্ত, তৃপ্ত শুনতে পাচ্ছো আমাকে? মিস হ্যাঁ, তাহলে বেবি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা বলে দাও। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাঁ, অ্যাফার্মেটিভের স্ট্রাকচার। হ্যাঁ, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। বলো। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আমি বুঝছি না স্ট্রাকচারটা। তুমি বললা না তুমি বাড়ির কাজ করেছো, তাহলে এখন আবার বলতেছো তুমি বাড়ির কাজের প্রেজেন্ট পারফেক্ট ওই যে অ্যাফার্মেটিভ ওগুলো বলবো। আমি কি বলেছি? আমার প্রশ্ন তুমি শুনতে পেরেছিলা? আমি বলেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা বলবে। আনমিউট yourself. Subject plus has, have plus ing from plus object plus since slash for ওটাকে কি জানি বলে? ফ্রেজ। হ্যাঁ তৃপ্ত, আনমিউট হও। হ্যাঁ, তুমি যে হ্যাভ হ্যাজ এর পরে তুমি বললা আইএনজি, তাহলে হ্যাভ হ্যাজ এর পরে কখনো আইএনজি বসে? না, হ্যাজ হ্যাভ এর পরে বিং বসে।
হ্যাঁ, তো be এর সেটা সাথে বলা ing। লাগবে তো, হ্যাঁ সেটা তো বলনি। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই কি একমত ও যেটা বলেছে? থামস আপ দেখা অনলি। হ্যাঁ, মি তো মূল ভাব বলেনি তো। আইএনজি Main verb। বলেছে, ভার্বের সাথে আইএনজি বলেছে, সমস্যা নেই। আইএনজি মানে আইএনজি তো কখনো একা বসবে না, অবশ্যই ভার্বের সাথেই বসবে, ঠিক আছে? আর তাহলে কি আমার কি বসতে হবে? মুনিফ মুহতাসিন, তুমি এটা দেখিয়েছো মানে কি, তুমি বুঝো নাই? বলো কি বুঝো নাই? আনমিউট ইয়োরসেলফ। আমি বুঝেছি। তাহলে এটার মানে কি? ডু ইউ নো হোয়াট দ্যাট মিন্স? ডু ইউ নো হোয়াট দিস মিন্স? মুনিফ। প্লিজ আপনি থাম দেখাতে বলেছেন, উনি থাম এরকম উল্টা করে দেখিয়েছেন। হ্যাঁ, thumbs down means you don't get the point, and thumbs up means you get the point. Okay. ম্যাম থামস ডাউন করব? No, আমি বলেছি যে thumbs down মানে হচ্ছে তুমি জিনিসটা বুঝতে পারোনি। মানে You নামিয়ে didn't ফেলবো get the নাকি? point. Yes. Okay. প্লিজ তাহলে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, তাহলে আমাদের কি পারফেক্ট এর জন্য হ্যাভ হ্যাজ থাকতে হবে আর কন্টিনিউয়াস এর জন্য আইএনজি থাকতে হবে, তাই না? কিন্তু হ্যাভ হ্যাজ এর পরে আমরা আইএনজি যোগ করতে পারি না, বিধায় আমরা বিনটাকে মাঝখানে রেখে দুইটাকে সংযুক্ত করে দিয়েছি। তার মানে হ্যাভ বিন এন্ড হ্যাজ বিন, তারপর হচ্ছে তোমার সাবজেক্ট আইএনজি প্লাস যোগ হ্যাভ হবে। বিন হ্যাজ বিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, উদাহরণ কে করেছো যেন? নাফিসা লুবাবা। নাফিসা লুবাবা। মিস আমিও করেছি। ওকে বেবি। আচ্ছা ম্যাম আমিও করেছি। আচ্ছা, নাফিসা লুবাবা তুমি ওকে, আমি হ্যান্ড রেজ করলেই হচ্ছে, আর কিছু বলার প্রয়োজন নেই। আচ্ছা নাফিসা লুবাবা, হ্যাঁ হাত নামিয়ে ফেলো, আমি দেখেছি। হাত নামিয়ে ফেলো, কে কে করেছে আমি দেখেছি। আচ্ছা নাফিসা লুবাবা, এবার তুমি একটা সেন্টেন্স বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে। ম্যাম কোনটা বলবো? অ্যাফার্মেটিভটা বলো, অ্যাফার্মেটিভ বলো যেটা দিয়ে হোমওয়ার্ক করেছো। I have been watching TV since Friday. সিন্স ফ্রাইডে। Yes, miss. ওকে, সিন্স ফ্রাইডে। আচ্ছা ভেরি গুড, কারণ আমি টাইমটা নির্দিষ্ট করে বলে দিয়েছি, তাই তো? ভেরি গুড নাফিসা। এবার মুনিফ মুহতাসিন বলো, সিন্স আর ফর কখন কখন ইয়ে করব, কখন সিন্স ইউজ করব আর কখন ফর ইউজ করব? যখন লাইনের শেষে নির্দিষ্ট সময় হয় তখন আমরা সিন্স ব্যবহার করব। আর যখন লাইনের শেষে দীর্ঘ সময় ব্যবহার করা হয় তখন আমরা ফর ব্যবহার করব ইংলিশে। লাইনের শেষে না বেবি, এটা বলবা হচ্ছে যে তোমার এডিশনাল যখন তুমি টাইম ফ্রেজটা ইউজ করো, মানে সিন্স আর ফর যখন ফ্রেজ হিসেবে তুমি এডিশনাল টাইম ইউজ করবা তখন তুমি এই জিনিসটা করবা, ঠিক আছে? লাইনের শেষে না, লাইনের শেষে কথাটা ইউজ করবা না। বা এটা বলবা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হচ্ছে আমরা এডিশনাল টাইম ফ্রেজটা ইউজ করি সিন্স ফর দিয়ে, সিন্সটা করি নির্দিষ্ট সময় আর ফরটা করি হচ্ছে মানে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য। না উর্বি, আর কিছু পড়াইনি বেবি, ওইটাই পড়াচ্ছি, ওইটাই রিভিশন করছি। গতদিন তো তোমাদের প্রবলেম হয়েছিল না অনেকজনের, কিছু কিছু ছাড়া সবার মোটামুটি একটু ইস্যুস ছিল, এর জন্য ক্লিয়ার আউট করছি, ঠিক আছে? পরে আমরা আমাদের আরেকটা টপিকে চলে যাব। আচ্ছা এবার আমাকে বলো হচ্ছে মেহজাবিন, মেহজাবিন নেগেটিভটা বলো, নেগেটিভের আগে স্ট্রাকচারটা বলো, দেন হচ্ছে উদাহরণটা বলো। তুমি শুধু Ma'am, স্ট্রাকচারটা বলো। Subject plus have or has plus been plus ভার্বের মূল শব্দের সাথে ing plus object plus since or for plus ম্যাম ওইটা যেন কি? ফ্রেজ, সিন্স ফর ফ্রেজ, ঠিক আছে? আচ্ছা তুমি আমি বলো তো আমি কিসের বলেছি, অ্যাফার্মেটিভ আর নেগেটিভের এক্সাম্পল স্ট্রাকচার বলতে বলছি, সেটা বলো। ম্যাম নেগেটিভের স্ট্রাকচার বলতে বলছি। তাহলে নেগেটিভের যে স্ট্রাকচার বললা হয়েছে, নেগেটিভের নেগেটিভ শব্দটা কোথায়?
ম্যাম হ্যাঁ, বিনের সাথে প্লাস কি নট হবে? বিন প্লাস নট। এটার ব্যাখ্যা দিবে হচ্ছে জাকিয়া। জাকিয়া, আমরা নটটা কোথায় অ্যাড করব? অবশ্যই নেগেটিভ বাক্যে আমার নটটা অ্যাড করা লাগবে। জাকিয়া, ইয়েস মিস। হ্যাঁ, নেগেটিভ বাক্যে তো অবশ্যই আমাকে নট অ্যাড করতে হবে, তাই না? ইয়েস। হ্যাঁ, তাহলে কখন সেটা অ্যাড করব? আমরা নট কোন শব্দের পরে আমরা নট বসাই? যেমন মেজাবিন কনফিউজ যে ও হ্যাভ বিন নট বসাবে নাকি এর আগে বসাবে, তো এটার ক্লিয়ার আনসার কি হবে বলো? নট আগে বসবে নাকি পরে? হ্যাঁ, মানে নটটা আমরা কখন বসাবো? যেমন হচ্ছে আমরা এই যে নেগেটিভ স্ট্রাকচারটা কিভাবে লিখবো সেটা বলো। আচ্ছা, ওগুলা বাদ দাও, ওগুলা বাদ দাও, আমরা নট কিসের পরে বসাই সেটা বলো। মিস আমি বলতে চাই এটা। মিস হ্যাঁ, আমি বলতে পারবো। জাকিয়া, ওকে, জাকিয়া Have-এর পারলো পরে। না। আমি হ্যাঁ, বলছি have এর Have-এর পরে পরে আগে বলেছি। আমার এখন কি করা উচিত বলো তোমাদের? আমি কি বলতে বলেছি কাউকে? মিস ফিদা সবার আগে বলে দিল, তাই আমরা বলা শুরু করছি। ও বলছে যে ও বলবে, মিস আমি বলবো, ও বলা স্টার্টও করে নাই। নেক্সট দিন থেকে এরকম ধরনের বিহেভিয়ার হলে আমি ডাইরেক্ট রিমুভ করে দিব। আই ডোন্ট ওয়ান্ট এনি ইল ম্যানার্ড পিপল ইন দ্য ক্লাস। ঠিক আছে? এটা তোমাদের হয়তো কোনো কিছু আসে যায় না, বাট এটা আমাকে অসম্মান করা হয়। আচ্ছা ফাতেমা, ফাতেমা, ইয়েস মিস। আমরা কিসের পরে নেগেটিভ শব্দ বসাইতে পারবো? হ্যাজ হ্যাভ এর পরে নেগেটিভ সাধারণভাবে কি বলেছি? সাধারণভাবে সাধারণত আমরা কিসের পর নট বসাই? ইজ। কেন? ওয়াজ হলে বসবে না? ইয়েস মিস। তাহলে সেটার সলিউশন কি? আজান বলো, আজান, আজান, কিসের পরে আমরা নট বসাতে পারবো? শেষ, আজানও নাই। কিসের পরে নট বসাতে পারবো? আজানও, হ্যাঁ আজান বলো, কি বলো? আজান, ওকে, আজান এখন শুনতেই পাচ্ছে না। মিনহাজ, মিনহাজ, আমরা সাধারণত কিসের পরে নট বসাইতে পারবো? আমরা সাধারণত আইএনজির পরে। আইএনজির পরে নট বসাতে পারবো? নো। কখন বসাতে পারবো সেটাই তো জিজ্ঞেস করেছি। সাবজেক্টের পরে। তাই বসাও তো, সাবজেক্টের পরে নট বসাও, এরকম একটা বাক্য বলো। টিচার হ্যাঁ, আমি কি নেগেটিভে? হ্যাঁ নেগেটিভে তুমি বললা না তুমি সাবজেক্টের পরে নট বসিয়ে দিবা, তো এরকম Yes. বসাও, একটা উদাহরণ দাও। শেষ, ওর শেষ। এটা আমাদের ক্লাসের মতো, একদম আমাদের ক্লাসের মতো। আচ্ছা, আমাদের যেরকম ক্লাস চলে সেরকম। কি জানো, আমি বলেছি সাধারণত আমরা কিসের পরে নেগেটিভ শব্দটা বসাই। সোজা কথা, এই যে উর্বি বারবার বলতেছে, হ্যাঁ মুহূর্ত বারবার বলছে যে অক্সিলারি ভার্বের পরে আমরা নটটা বসাই। এই সিম্পল কথাটা তো তোমাদের সবসময় বলে আসতেছি যে নট কখনো একা বসতে পারে না, তোমার অক্সিলারি ভার্বের পরে নট বসে।
আর মিনহাজ তুমি ডাইরেক্ট সাবজেক্টের পরে নট বসাতে পারবে না, সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব দিতে হবে, দেন নট দিতে হবে। এখন যদি তুমি লেখো আই নট, তাহলে বাক্যটা হবে মিনহাজ? হবে না। এবার কথাটা বুঝছো? এবার কে যেন বলছিলা যে আমি ক্লিয়ার না, মেহজাবিন, এবার বলো কিসের পরে হচ্ছে তোমার নট বসাবা? অক্সিলারি ভার্বের পরে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসে কোনটা? হ্যাভ হ্যাজ, তাই না? এখানে বিনও আছে, কিন্তু আমরা মূল 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 অক্সিলারি ভার্বটা এখানে কি? হ্যাভ হ্যাজ। তাহলে আমরা নটটা কখন ma'am. বসাবো? হ্যাভ হ্যাজ এর পরে Have has এর not পরে। বসাবো। হ্যাঁ, পরে। আর বাকি সব আমরা কোথায় দিয়ে দিব? বাকি সব পরে। হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাজ নট বিন ডুইং দ্য ওয়ার্ক। তার মানে হ্যাজ এর পরে নটটা দিয়ে বাকি সব আমি লিখে ফেলেছি। এভরিওয়ান ক্লিয়ার? আয়ান এন্ড আরমান, Yes, আয়ান miss. আরমান, Yes, miss. কথা বুঝেছেন? Yes, miss. ওকে, তাহলে আমি কি বলেছি যে আমার হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস সোজা কত উপরেরটা মাথায় রাখবা, উপরে যে কথাটা লেখা আছে ওইটা মাথায় রাখবা। পারফেক্ট কন্টিনিউয়াস মিন্স পারফেক্টের সাইন থাকতে হবে আর কন্টিনিউয়াস এর সাইন থাকতে হবে। পারফেক্টের জন্য হ্যাভ এর সাইন আর কন্টিনিউয়াস এর জন্য আইএনজি সাইন। কিন্তু এখানে মাঝখানে বিনটা সেতু বন্ধন হচ্ছে কেন? বিকজ আমাদের হ্যাভ হ্যাজ এর পরে অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাইতে হয়, কিন্তু এখানে যদি আমরা শি হ্যাজ টেকিং করতাম তাহলে এটা হতো না, কারণ হ্যাভ হ্যাজ এর পরে কখনো আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে পারি না। এর জন্য মাঝখানে এই বিনটা অ্যাড করে দুইটার মধ্যে সেতু বন্ধন করে জিনিসটা করা হয়েছে, ঠিক আছে? সোজা কথা, পারফেক্ট কন্টিনিউয়াস যখন বসবে তখন হ্যাভ বিন হ্যাজ বিন, আর হচ্ছে নেগেটিভ করলে হ্যাভ হ্যাজ এর পরে নটটা দিয়ে বাকি সব সেম। আর কোয়েশ্চেন করলে বলছি কি হবে বলো তো? কোয়েশ্চেন ফার্স্টে have has হবে। Have হ্যাঁ has। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে হচ্ছে অক্সিলারি ভার্বটা আগে বসবে। হ্যাঁ জাহরা বলো, কি বলতে চাও? ম্যাম আমি বলছিলাম যে আমি যদি এভাবে লিখি যে হ্যাভ আর হ্যাজ প্লাস নট প্লাস বিন, এভাবে লিখলে কি হবে না? হ্যাঁ হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পাঁচটাতে আমি কি বলেছি? আমাদের প্রেজেন্ট যদি হ্যাভ হ্যাজ হয়, পাস্টে আমাদের কি করা লাগে? শুধু প্রেজেন্ট মূল ভার্বটা যে প্রেজেন্ট ফর্মে আছে সেটাকে আমরা পাস্ট করে দিলেই আমার পাস্ট টেন্সে রূপান্তর হয়ে যাবে। এখন সেটা পাস্ট ইনডিফিনিট বলুক, কন্টিনিউয়াস বলুক, আর পারফেক্ট কন্টিনিউয়াস বলুক, আর পারফেক্ট বলুক, যেহেতু পাস্ট কথাটা এসেছে জাস্ট আমরা প্রেজেন্টে যে স্ট্রাকচারটা লিখেছি ওইটার ভার্বের পাস্ট ফর্ম করে দিব, ঠিক আছে? যেমন ধরো এখানে কি বলেছে? সাবজেক্টের পরে হ্যাড বিন, আমরা সবাই জানি কি হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড, আর বাকি সব স্ট্রাকচার সেম, ঠিক আছে? কথা ক্লিয়ার এভরিওয়ান? দেখি তো সবার চেহারা কি বলে। আজান ক্লিয়ার না? Yes, miss. হুম, আচ্ছা ভেরি গুড, ক্লিয়ার হলে এবার ফিউচার কে কে করছো আমাকে বলো। মিস আমি করেছি। আচ্ছা মুহূর্ত করেছো, আচ্ছা মুহূর্তর কাছে তাহলে শুনে আসি ও স্ট্রাকচার কি লিখেছে। মুহূর্ত বলো, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার কি লিখেছো বলো। সাবজেক্ট প্লাস will or shall প্লাস have or has প্লাস been প্লাস মূল ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট প্লাস for or seen phrases। হুম, আচ্ছা এবার কেউ কি বলতে পারবে ও কি স্ট্রাকচারটা সঠিক বলেছে নাকি ভুল বলেছে? জাহারা বলতে চাও? আচ্ছা বলো জাহরা। হ্যাঁ, ও কি সঠিক বলেছে না ভুল বলেছে? ইয়েস ম্যাম, ও সঠিক বলেছে। আচ্ছা, জাহারার কাছে ঠিক লেগেছে। নাফিসা লুবাবা, হ্যাঁ ও কি ঠিক বলেছে না ভুল বলেছে? মিস ও ঠিক বলেছে। বাহ, সবাই বলতেছে ঠিক বলেছে। ভুল বলেছে। ভুল বলেছে? হ্যাঁ বেবি বলো কেন ও ভুল বলবে? কারণ এখানে হ্যাজ হবে না। ভেরি গুড ফিদা, তুমি ওর স্ট্রাকচারটা ইয়েস হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলার এর সময়, হ্যাঁ নাম সময়। হ্যাঁ,
এখানে হ্যাজ বসবে না, এটা তুমি ঠিক, ওর স্ট্রাকচারটা সবাই মনোযোগ দিয়ে শুনেছো, এটা হচ্ছে ভালো না। কিন্তু তোমার ফিদা, তুমি যেটা বলেছো যে হ্যাঁ, যে হ্যাজটা বলেছে এটা ভুল বলেছে, যে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, কিন্তু এটা তোমার সঠিক ব্যাখ্যা না। এটার ব্যাখ্যাটা কে বলতে ট্রাই করতে চাও, যে হ্যাভ বসবে, হ্যাজ কেন বসবে না? কে এটার ব্যাখ্যাটা দিতে চাও আমাকে বলো। কেউ দিতে চাও? এমন কেউ আছো যে নিজে আবিষ্কার করতে পারবা কেন হ্যাভ বসবে না, কেন হ্যাভ বসবে নট হ্যাজ? উর্বি, উর্বি ট্রাই করতে চাও? ট্রাই ইট। একটা ফার্স্ট, আচ্ছা তুমি একটা ফার্স্ট পারসন দিয়ে উদাহরণ দাও, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস তো করিনি। হ্যাঁ ট্রাই করো, স্ট্রাকচার তো সেমই তাই না? ফিউচারের জন্য শ্যাল উইল থাকে সেটা তো আমরা জানি, আর হচ্ছে পারফেক্টের জন্য আমার হ্যাভ হ্যাজ থাকবে, কন্টিনিউয়াস এর জন্য আইএনজি থাকবে, তাহলে স্ট্রাকচারটা বানাই ফেলো, কি হবে? I have been eating carrot for 1 hour. না না, ফিউচারটা বলেছি বেবি, ফিউচারটা, ফিউচার। হ্যাঁ তাহলে বলো, ট্রাই করো কি হবে, আমি তো বললামই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের জন্য শ্যাল উইল থাকবে। আচ্ছা ফিদা ট্রাই করতে চায়, বলো, হ্যাঁ বলো। I will have been eating carrot 1 hour. এবার হি দিয়ে এটা করো, Since 1 hour. এটা হি দিয়ে করো, ফার্স্ট পারসন দিয়ে দিয়ে? করলা না, এবার হি দিয়ে করো। He will have been eating carrot since 1 hour. আচ্ছা এখানে তুমি হি এর সাথেও কি করেছো, উইল হ্যাভই যোগ করেছো, এটা রিজন কি? হি তো থার্ড পারসন, তাহলে তুমি হ্যাভ দিছো কেন, হ্যাজ কেন দাওনি? ফিদা, ফিদা আনমিউট হয়ে নাও বেবি, আনমিউট হয়ে নাও। ওটা থার্ড আমার পারসন। কারেন্ট চলে গিয়েছিল, আপনি কি কিছু বলেছেন? হ্যাঁ অনেক কিছুই তো বলেছি, এখন তুমি কোথা থেকে মিসিং হয়েছে সেটা তো আর আমি খেয়াল করতে পারিনি বেবি। আচ্ছা তুমি কথা শোনো তাহলেই হবে, ঠিক আছে? হ্যাঁ ফিদা বলো। মিস থার্ড পারসনের সাথে থার্ড পারসনে, ওটা তো থার্ড পারসন, হ্যাঁ কিন্তু হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ ওগুলোর সঙ্গে হ্যাজ মিশে না। ব্যাখ্যাটা যদিও দিয়েছো বাট ক্লিয়ার করতে পারো নাই। সোজা কথা আমরা জানি কি, শ্যাল উইলের পরে ভার্বের কি ফর্ম বসে? আইএনজি ফর্ম বসে, আই, সরি অক্সিলারি ভার্ব বসে। তাই? বাহ ফিদা। উর্বি বলো, উর্বি। সরি পারফেক্ট ফর্ম। শ্যাল উইলের পরে ভার্বের কি ফর্ম বসে? শ্যাল উইলের পরে Past participle form. মাশাআল্লাহ, এক একজন তো বিখ্যাত ব্যক্তি হয়ে গেছে। শ্যাল উইলের পরে কবে শুনছো যে তোমার হচ্ছে হ্যাভ বস, কি জানি বলে, পাস্ট কি যেন বললো, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ মিস বি বসে। Been. মিস প্রেজেন্ট ফর্ম বসে। ইয়েস, ইটস নট প্রেজেন্ট ফর্ম, ইটস Being বেস বসে। ফর্ম। কি বলেছি, শ্যাল উইলের পরে সবসময় ভার্বের কি ফর্ম বসে? বেস ফর্ম। বেস ফর্ম, নট প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে তোমাদের কি সুতা পরিমাণ পার্থক্য আছে? বুঝিয়ে দিয়েছিলাম না, বলো, বুঝিয়ে দিয়েছিলাম যে বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে সুতা পরিমাণ পার্থক্যটা আছে, সেই পার্থক্যটা বুঝিয়ে দিয়েছিলাম। ফিদা বলছে হ্যাঁ, যারা বলছে না মিস আপনি বলেননি, না মিস আপনি বলেননি। ফিদা আমি বলেছি, মুহূর্ত বলেছি আমি এই কথাটা। ইয়েস আপা, মিস আমার খাতায়ও লেখা আছে ওটা। ইয়েস মিস। ইয়েস মিস, মিস Okay. ওটা আমার খাতায়ও লেখা ইয়েস আছে। মিস। আচ্ছা আজান তাহলে বলো এটা কেন, এটা কি প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে যে সুতা পরিমাণ পার্থক্য আছে, এটা 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 কারণটা বলো, হোয়াট ইজ দ্য রিজন যে প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম কে আমরা একই ধরতে পারবো না, ওয়াই ইজ ইট? আজান তুমি বলেছো, আমি বুঝিয়েছি, এবার কারণ বলো যে আমি কি বলেছিলাম। কারণ হচ্ছে যে
নাই, শেষ, হাওয়া হয়ে গেছে। মরিন, ইউ ওয়ান্ট টু ট্রাই ইট? মরিন, unmute yourself. হ্যাঁ, এবার বলো। মিস আই ডোন্ট নো। ভেরি গুড আনসার, এ তো পুরো একদম বিখ্যাত আনসার। হ্যাঁ, তোমাদের কাছ থেকে এইটাই এক্সপেকটেশন করতে পেরেছিলাম, আর কি হবে আমার, বলো। সব সময় বলি যে ক্লাসে আসার আগে যে পড়াগুলো আগে বলেছি সবগুলো রিভিশন দিয়ে আসবা, বাট কে কার কথা শোনে। এক একজন বলে পরীক্ষা ছিল। হ্যাঁ বুঝলাম, পরীক্ষা ছিল, সবই ছিল। আমি কি বলেছি, ক্লাসে আসার আগে তোমরা কি হাফ এন আওয়ার আগে প্রিপারেশন স্টার্ট করে দাও না? দাও কি দাও না? অবভিয়াসলি। আবার ক্লাস স্টার্ট হওয়ার পরে 10 মিনিটস পরে তোমাদের ক্লাসটা স্টার্ট করি, করি কি করি না? ইয়েস আপা করেন। তাহলে যদি আমি করে থাকি তাহলে আপনারা ততক্ষণ কি করেন? বসে বসে আমার চেহারা দেখেন আর মানুষের চেহারা দেখেন। মিস আমি ওই সময় পড়ি। তোমাদের কাজ হচ্ছে আগে যদি আগে আগে তোমাদের ডিফিকাল্টিস থাকবে, তোমরা যেহেতু স্টুডেন্ট, একটা না একটা কিছু থাকবেই, ঠিক আছে? পরীক্ষা থাকবে, স্কুল থাকবে, সবকিছুই থাকবে, বাট এগুলোর মধ্যেই তোমাদেরকে নিজেদের ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে? আর আমি তো বলেছি ক্লাসে আসার আগে যে তোমরা আধা ঘন্টা আগে যে প্রিপারেশন গুলো নাও, ক্লাসে জয়েন হওয়ার পরে আমি 10 মিনিটস পরে ক্লাস স্টার্ট করি, তোমরা তখন রিভিশন দিয়ে ফেলো না। প্রবলেমটা কোথায়? তখন তো আর অন্য কাজ করো না। না আমরা পড়ি। অ্যাকচুয়ালি আমরা কি জানো, আমরা এক্সকিউজ দিতে অনেক এক্সপার্ট, ঠিক আছে? এখন আমরা স্পোকেনে যা আমরা এক্সকিউজ দিতে অনেক এক্সপার্ট, এটা স্বাভাবিক বিষয় যে ইটস হ্যাবিচুয়াল ফ্যাক্টের মতো হয়ে গেছে। আমরা এক্সকিউজ দিতে এক্সপার্ট, বাট এক্সকিউজটাকে যে ভেঙে আমরা সেটাকে প্রপার ওয়েতে কাজে লাগাবো সেটা সাহস কারো হয় না। জাস্ট অজুহাত দেখিয়ে পার হয়ে যাইতে পারলেই তো হইলো, বাইচা গেছি। আচ্ছা, আমি বলেছি প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের মধ্যে যে সুতা পরিমাণ পার্থক্য রয়েছে সেটা হচ্ছে তোমরা বেস ফর্মে মূল শব্দটাই রাখতে হবে, এটার সাথে কোনো কিছু অ্যাড করতে পারবে না। বাট প্রেজেন্ট ফর্মে তোমরা অ্যাড করতে পারবে। যেমন হচ্ছে এখন আমি যদি বলি হি প্লেস, এখানে প্লে কিন্তু অলরেডি প্রেজেন্ট ফর্ম, তাই না? কিন্তু প্লে এর সাথে কিন্তু তুমি এস যোগ করেছো, প্লে এর সাথে কিন্তু এস যোগ করেছো, তখন এটা প্রেজেন্ট ফর্ম হয়ে গেছে। কিন্তু এটাকে কি তুমি বেস ফর্ম বলতে পারবে? আচ্ছা, তাহলে আমি কি বলেছি, হি প্লেস, এখানে প্লেসটা প্রেজেন্ট ফর্ম, আর প্লেটা যদি লিখি সেটাও প্রেজেন্ট ফর্ম, তাই না? কিন্তু আমরা প্রেজেন্ট আর বেস ফর্মের মধ্যে হচ্ছে বেস ফর্মে তুমি কিছু অ্যাড করতে পারবে না, এস ইএস আগে পরে কোনো কিছু অ্যাড করতে পারবে না। বাট ইন প্রেজেন্টে তুমি এস ইএস সবকিছু অ্যাড করতে পারবে। মানে প্লে এর সাথে এস যোগ করলে প্রেজেন্ট ফর্ম হচ্ছে, বাট এটাকে বেস ফর্ম বলতে পারবো না। কিন্তু প্লে বেস ফর্ম আছে, এটাকে প্রেজেন্ট ফর্মও বলতে পারবো। কথা ক্লিয়ার সবাই? নাকি এখনো ক্লিয়ার না? তৃপ্ত এখনো ক্লিয়ার না, তৃপ্ত মুখ বানাচ্ছে। হ্যাঁ বলো, তৃপ্ত ক্লিয়ার না হলে প্রশ্ন করো। আমার নেটের সমস্যা ছিল, লাইন কেটে যাচ্ছিল। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে বুঝতে পারছো, আমরা বেস কে প্রেজেন্ট ফর্ম বলতে পারবো, কিন্তু প্রেজেন্ট ফর্ম কে বেস ফর্ম বলতে পারবো না, কারণ বেস ফর্মে কোনো আগে পরে কোনো কিছু অ্যাড করা যাবে না, কিন্তু প্রেজেন্টে অ্যাড করা যাবে। আচ্ছা, এবার যাচ্ছি হচ্ছে শ্যাল উইল এর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, সেজন্য আমরা শ্যাল উইল হ্যাভ হ্যাজ দিব না, শুধু শ্যাল উইল এর সাথে হ্যাভই বসাবো। কারণ হ্যাজ কি, আমার হ্যাভ এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হ্যাজ, তাহলে হ্যাভ এর সাথে এখানে এসটা যোগ হয়েছে, ভিইটা উঠে গিয়ে, তাহলে এটা তো আর বেস ফর্ম রইলো না, রইলো এটা হয়ে গেছে প্রেজেন্ট ফর্ম। সেজন্য আমরা শ্যাল উইল এর পরে হ্যাজ করব না, ইট উইল বি অনলি হ্যাভ, ঠিক আছে? শুনছি আমি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি তাহলে স্ট্রাকচারটা দেখে ফেলি। ওকে,
তাহলে তোমরা একবারে ক্লিয়ার হয়ে যাবে। নাও সি দ্য স্ট্রাকচার হিয়ার। ইয়েস, দিস ওয়ান। দেখো সাবজেক্টের পরে শ্যাল, উইল, হ্যাভ বিন, ঠিক আছে? এখানে কিন্তু হ্যাজ বিন আর হয়নি, কারণ হ্যাজ কখনো হবে না, শ্যাল উইল এর পরে হ্যাভ হবে। তারপর প্লাস আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট প্লাস সিন্স ফর ফ্রেজ, এরপর বাকি সব সেম, ঠিক আছে? জাস্ট ফিউচারের জন্য শ্যাল উইলটা অ্যাড হয়েছে, বাকি পারফেক্ট কন্টিনিউয়াস এর হ্যাভ বিনটা এখনো অব্যাহত রয়েছে, আর আইএনজি ফর্মটা। শুনতে পাচ্ছি না। আমি তো কিছু বলি না এখন বেবি, আমি তোমাদের স্ট্রাকচারটা শুধু দেখিয়েছি। মিস নেগেটিভটা কি ব্যাপার ম্যাম? এসেছে। দেখেছো কোনো রকম কিন্তু পার্থক্য নেই, জাস্ট শ্যাল উইলটা অ্যাড হয়েছে আর হ্যাজটা কেটে গেছে, কারণ আমরা শ্যাল উইলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বলবো, কখনো প্রেজেন্ট ফর্ম বলবো না। কথাটা ক্লিয়ার? ইয়েস ম্যাম। ম্যাম এখানে একটা লেখা আসছে যে তাহমিনা ইমামি ব্যান্ডউইথ লো, মানে ইন্টারনেট লো, এটা মাঝে মধ্যে কয়েকখানে আসলো। কি জানি, তা তো বলি নাই, তা তো জানি না। আমার এখানে আনস্টেবল হলে সেটা দেখিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তোমাদের সবার শেষ। আর নেগেটিভটাতে কি হয়েছে, জাস্ট নটটা হয়নি। হ্যাঁ, নেগেটিভটাতে শুধু নটটা কোথায় যোগ হবে আমরা জানি, এক্স্যাক্টলি অক্সিলারি ভার্বটার পরে আমার নটটা বসে যাবে, তাই এখানে শ্যাল উইল এর পরে আমরা নটটা বসিয়ে দিব, নট Miss- হ্যাভ এর পরে। হ্যাঁ, মিস নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ জাস্ট এখানে উইলের এখানে হয়ে যাবে ওয়ন্ট, শেষ। হ্যাঁ, উইলটা হয়ে যাবে ওয়ন্ট, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? এই যে ওয়ন্ট হবে আর বাকি সব সেম। উইল নট বা শ্যাল নট, এই কথাটা আর কি। ম্যাম হ্যাঁ বলো। বলছিলাম যে এখানে তো টাইম নির্দিষ্ট করা আছে, তাইলে এখানে ফর কেন বসলো? কই, ফর 3 মিনিটস নির্দিষ্ট করে বলে নাই তো, 3 মিনিট ধরে, তোমার এক্সাক্ট টাইমের উল্লেখ দেয় নাই। আচ্ছা ম্যাম, এখানে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা, ওইখানে যদি ওয়ান্ট হয় তাহলে শুধু ইন্টারোগেটিভে কি হবে? শুধু উইল, এই যে শ্যাল উইলের এই যে অক্সিলারি ভার্বটা আগে দিয়ে দিবা, আর বাকি সব সেম। আর আমরা তো জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমাদের অক্সিলারি ভার্বটা আগে বসায় দিতে হয়, বাকি সব যার জায়গায় বসে যায়। মিস আর এখানে অক্সিলারি ভার্ব মূলত হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে মূল এখানে। হ্যাঁ আমি আমার কঠোরভাবে শিখা, কিন্তু এখানে খুব ইজি ভাবে শিখিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি স্কুলে শিখি যেটা এভাবে বুঝায় না যে কখন কোনটা বসবে, সহজ ভাবে বুঝায় না, কিন্তু এখানে একদম ইজি ভাবে ক্লিয়ার ভাবে বোঝানো হয়। থ্যাংক ইউ ফর দ্যাট। আচ্ছা, আমি অফ করে দিব স্ক্রিনটা। 1 মিনিট। ওকে মিস। সবাই তাড়াতাড়ি লেখো বেবিস, এত স্লো লিখলে হবে না তো। ম্যাম অফ করে দেন। ওকে মিস আপনার সঙ্গে আমার স্ট্রাকচারটা মিলে গিয়েছে। স্ট্রাকচার দে হ্যাঁ হ্যাঁ, মিস, স্ট্রাকচার দে নই, ওই স্ক্রিন শেয়ার দে। আমি এখন লিখে রেখেছি। মিস আপনার সঙ্গে আমার স্ট্রাকচারটা মিলে গিয়েছে।
ভেরি গুড। যারা যারা নিজে নিজে লেখা ট্রাই করেছো ভেরি গুড। কারণ আমার কি, আমরা তো অলরেডি পারফেক্ট টেন্সটা করেছি, কন্টিনিউয়াস টেন্সটাও করেছি, তাহলে আবার ফিউচার, প্রেজেন্ট, পাস্ট এগুলোরই তো শুধু জাস্ট অ্যাড করে নিবা। মিস আমি Yes, শুধু মিস আমি বুঝে বুঝে মিলিয়ে মিলিয়ে লিখেছি। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড ফিদা। এরকম বুঝে বুঝে তোমার নিজের ওয়ে বের করতে হয়, ম্যাম যে দেখি আমি কোনটা বুঝতে পেরেছি। ম্যাম ইয়াস মেহজাবিন বলো। আই হ্যাভ আ কোশ্চেন। ম্যাম আমি না ক্লাস শেষ করে আজকে আপনি যে 15 মিনিট টাইম দেন, হয় যারা এসডব্লিউ করে নাই তারা করবে, আর না হয় যারা করেছে তারা দেখাবে। ম্যাম আমি মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলা আমি করেছি। আমি আপনাকে ক্লাস শেষ করে 15 মিনিটের ভিতরে একটু দেখাবো বা শোনাবো। ম্যাম আচ্ছা, ঠিক আছে। ম্যাম হ্যাঁ বলো। ম্যাম হ্যাঁ আমি বলো। আসলে লিখিনি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু মানে অনুভব করেছি যেটা মিলে গিয়েছে। হ্যাঁ তাহলে তো ভালোই। মিস আমি ফিউচারটা লিখিনি, বাকি দুটো লিখেছি। হুম, আচ্ছা। ফিউচারের মধ্যে ঘাপলা এই হতে পারে, তোমরা এই যে যে ভুলটা মুহূর্ত করলো, যে ওই যে উইল শ্যালের পরে হ্যাভ হ্যাজটা দিচ্ছে, শুধু এটাতেই শুধু তোমার প্রবলেম হইতো, আর কোনো কিছুতেই ইস্যুস ছিল না, কারণ ফিউচারের সাইন শ্যাল উইল থাকতেই হবে, পারফেক্টের সাইন হ্যাভ, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন সেটা থাকতেই হবে, আর কন্টিনিউয়াস এর আইএনজি তো থাকতেই হবে, শেষ। ম্যাম আমার বিভিন্ন যে পারফেক্ট কন্টিনিউয়াস আর হচ্ছে ইনডিফিনিট, এই চারটে ফর্মই আমার মুখস্থ। ভেরি গুড। তোমাদের তো আরেকটা দেখো আরো সিম্পল কাজ করে দিছি, যে সব নেগেটিভ ইন্টারোগেটিভ সব শিখিয়ে ফেলেছি, যেন তোমাদের সেন্টেন্স মেক করতে ঝামেলা না হয়, যে কখন আমি নটটা আগে বসাবো না নটটা পরে বসাবো, এখানে বসাবো না ওইখানে বসাবো, আসলে হইলো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে মেক করব, নেগেটিভ কিভাবে করব, এরকম যাতে ঝামেলা না হয় এর জন্য একবারেই সব বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? ইয়েস ম্যাম ইয়েস। আজকে আমি একটি গান শোনাবো। আজকে যারা গান শোনাবে? আচ্ছা আর ম্যাম আমি আজকে দুইটা জিনিস স্ক্রিন শেয়ার করব, যেগুলো আমি নিজে আঁকছি, আজকে না কিছুদিন আগে। ম্যাম আমি একটা জিনিস ক্রিয়েটিভ একটা জিনিস বানিয়েছি সেটা শ্রেয়সী বিশ্বাস সবাইকে থ্রেড দিচ্ছে যে সবাই চুপ থাকো। হ্যাঁ শ্রেয়সী সবাইকে থ্রেড দিচ্ছ, আই চুপ থাকো, হ্যাঁ সব থেকে আমি মেরে ভূত বানিয়ে দিব। আসলে তো ভূত বলে কিছু হয়ই না, তাই মারতেও পারবে না। আমাদের ক্লাসে কি অনেক হইচই হয়, তো এটা অনেকে মাঝে লেগে এমনিতে এটাই রুল। আমি তোমাদেরকে একটা ইন্টারোগেটিভ এর সেন্টেন্স মেক করার একটা ফর্মুলা বলে দিয়েছিলাম, তাই না? সে ফর্মুলাটা কি বলেছি সেটা বলো মেহজাবিন। যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে এই এই জিনিসটা করব, কি বলেছিলাম মেহজাবিন? ম্যাম won't, তারপর প্লাস হ্যাভ বিন প্লাস তুমি স্ট্রাকচার বলার দরকার নাই, তুমি আগে বলো যে আমি কি কি তোমাদের কিভাবে বুঝিয়েছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে তোমরা কিভাবে করবে। ম্যাম শুধু এখানে won't বসাতে হবে? আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর তো আগে দাও মেহজাবিন। আমরা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে কিভাবে কি ইউজ করব আগে। এটাই ভুলে shall গেছো অথবা will? না? shall অথবা will? সব Will shall। সেন্টেন্সে তো তোমার শ্যাল উইল থাকতেছে না, অন্যান্য অক্সিলারি ভার্বও থাকবে, তখন তুমি কি করবে?
আমি জাস্ট বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে অক্সিলারি ভার্বটা আগে বসাতে হয়, বাকি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর পরে বসে যায়। আগে অক্সিলারি ভার্বটা আগে বসাইতে হয়। কোয়েশ্চেন মেকিং করতে অক্সিলারি ভার্বটা আগে বসে যায়, তারপর হচ্ছে পরে হচ্ছে তোমার সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্টটা বসে যাবে, অ্যাজ ইউজুয়াল বসে যাবে। আর লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। মেহজাবিন বুঝতে পেরেছি? যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করো, আগে অক্সিলারি ভার্বটা আগে বসাবা। কথা ক্লিয়ার? ম্যাম তাহলে- কথাটা কেটে আসলো, বুঝলাম না, প্লিজ আরেকবার বলেন। আমি বলেছি যে কোনো প্রশ্নবোধক মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে তোমার অক্সিলারি ভার্বটাকে আগে বসাতে হয়। অক্সিলারি ভার্বটা আগে বসাবা, পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ম অনুযায়ী বসিয়ে দিবা। ঠিক আছে? এন্ড অক্সিলারি ভার্ব যেটাই থাকুক ওইটা আগে বসে যাবে। ওকে ম্যাম। ভূত ভূত ভ্যাম্পায়ার অর্থ ভূত, রক্ত পিশাচ, পিশাচ পিশাচ ভূত, পিশাচ 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 ম্যাম তোমার বলতে হবে না, সবাই জানে। ম্যাম আমি একটা কথা বলবো আপনাকে। ইয়েস মেহজাবিন। ম্যাম আমার না আপনাকে অনেক ভালো লাগে, কারণ আপনি আমাদেরকে অনেক সুন্দর করে পড়ান, প্লাস অনেক মানে বুঝিয়ে অনেক সুন্দর করে পড়ান। অন্য কোনো টিচারও এত বুঝা এত সুন্দর করে পড়ায় না, এত ধৈর্য নিয়ে পড়ায় না, যেই ধৈর্যটা নিয়ে আপনি আমাদেরকে পড়ান, এত সুন্দর করে পড়ান। আপনার পড়াগুলো একদম মানে ক্লিয়ার ভাবে মাথায় ঢুকে যায় আর মুখস্থ হয়ে যায়, সুন্দর করে পড়া বুঝে যায় আপনার পড়া। আমার একটা কথা ছিল, তাও তো তোমরা পড়া করো না। এই যে আমি জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর দিতে পারো না, তাইলে কেমনে মাথায় ঢুকলো বলো? তাহলে মিস আমার কিভাবে একটা কথা ছিল। মাথায় ঢুকলো? হ্যাঁ মুহূর্ত বলো। মিস মিনাজ বলছিল ভ্যাম্পায়ার অর্থ কি, আমি বলছি ভূত, তো সে আমাকে বলছে তো এটা সবাই জানে, তোমার